স্কুল থেকে এত শিক্ষার্থী বের হবে কেন? বের হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। স্কুল থেকে এত শিক্ষার্থী বের হওয়ার আমার কাছে কয়েকটা কারণ যুক্তিসঙ্গত মনে হয়েছে। এক নম্বর কারণ সেটা হলো যে স্কুলে পড়াটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় না, কোচিং করার প্রয়োজন হয়। আর কোচিং করা সক্ষমতা সব শিক্ষার্থীর থাকে না। বর্তমান যে বাজার মূল্য এবং মানুষের যে আয়ের উৎস অনুযায়ী বাজার দর অনেক বেশি। একজন ব্যক্তির মাসিক ইনকাম যদি হয় 10-12 হাজার টাকা আর তার সন্তানের পিছনে যদি মাসে 3 থেকে 4 হাজার 5 হাজার টাকা চলে যায়, তাহলে সেই লোকটা খাবে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একটা নিউজে দেখলাম স্কুল শিক্ষার্থীরা স্কুল ছেড়ে মাদ্রাসায় চলে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বলছে গত 4 বছরে 10 লাখের বেশি স্কুল শিক্ষার্থী স্কুল ছেড়ে দিয়েছে। তার মধ্যে 2.5 লাখের বেশি শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হয়েছে। তো এই 10 লাখ শিক্ষার্থী স্কুল ছেড়ে গেলেও মাদ্রাসায় ভর্তি হয়েছে মাত্র 2.5 লক্ষ। তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এরাই স্কুল শিক্ষার্থী যারা স্কুল ছেড়ে মাদ্রাসায় এসেছে? সেটা বোঝার কোনো সুরত নাই। যদি 10 লাখ শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে 10 লাখই ভর্তি হতো মাদ্রাসায়, অথবা 10 লাখ শিক্ষার্থী স্কুল থেকে বের হয়ে 9.5 লাখ বা 9 লাখ ভর্তি হতো বা 8 লাখ ভর্তি হতো, তাহলে বোঝাতাম যে স্কুল ছেড়ে তারা মাদ্রাসায় এসেছে। কিন্তু এখন 2.5 লাখ শিক্ষার্থী তো এমনিতেই প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী মাদ্রাসায় ভর্তি হচ্ছে। তো সেটা যে স্কুল ছেড়েই আসছে সেটা আপনি কিভাবে ফাইন্ড করলেন? সেটা তো বোঝার কোনো সুরত নাই। এখন 10 লাখ বের হওয়ার পর 10 লাখ ভর্তি হয় নাই, তাহলে আপনি কিভাবে বলবেন এটা? আর স্কুল থেকে শিক্ষার্থীরা বের হওয়ার কারণটা কি? স্কুল থেকে এত শিক্ষার্থী বের হবে কেন? বের হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। স্কুল থেকে এত শিক্ষার্থী বের হওয়ার আমার কাছে কয়েকটা কারণ যুক্তিসঙ্গত মনে হয়েছে। এক নম্বর কারণ সেটা হলো যে স্কুলে পড়াটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় না, কোচিং করার প্রয়োজন হয়। আর কোচিং করার বা স্যারদের কাছে পরবর্তীতে প্রাইভেট পড়ার সক্ষমতা সব শিক্ষার্থীর থাকে না। বর্তমান যে বাজার মূল্য এবং মানুষের যে আয়ের উৎস অনুযায়ী বাজার দর অনেক বেশি। একজন ব্যক্তির মাসিক ইনকাম যদি হয় 10-12 হাজার টাকা আর তার সন্তানের পিছনে যদি মাসে 3 থেকে 4 হাজার 5 হাজার টাকা চলে যায়, তাহলে সেই লোকটা খাবে কি? তো এরকম একটা সংসারের মধ্যে যদি একজন ব্রেনি ছাত্র থাকে, ব্রিলিয়ান্ট ছাত্র থাকে, তাহলে সেই ছাত্রটা সে কি স্কুলে পড়াশোনা করবে? কখনো করবে না। সে স্কুল ছেড়ে আসতে বাধ্য হবে, কারণ তার এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। যেখানে স্কুলে যেই পড়াটাকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল সেটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, সেটা কোচিংয়ের মাধ্যমে বোঝানো হচ্ছে, টাকার বিনিময়ে বোঝানো হচ্ছে। তাহলে সরকার এত টাকা টিচারদেরকে দেওয়ার পরেও তারা যে কোচিং করে টাকা খাচ্ছে, এই টাকাগুলোর কারণেই তো শিক্ষার্থীরা, আমি মনে করছি যে তারা স্কুল ছাড়ছে। তারা যদি এই কোচিং না করিয়ে কোচিংয়ের যে বোঝানোর যে পদ্ধতি সেটা যদি তারা স্কুলে বুঝিয়ে দিত, তাহলে হয়তো শিক্ষার্থীদের কোচিংয়ের প্রয়োজন হতো না। আর এখন আসি মাদ্রাসা শিক্ষার্থী বাড়ছে কেন? দেখেন, এখন মানুষ দিন দিন মাদ্রাসার দিকে ঝুঁকার কারণ হচ্ছে, এক নম্বর কারণ হলো যে মানুষের ভিতরে দিনের কিছু বুঝ আসতেছে। এই জন্য তারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত না করে তারা মাদ্রাসা শিক্ষাটাকে বেছে নিচ্ছে এবং দেখছে যে মাদ্রাসা যারা পড়াশোনা করছে তারা তাদের বাবা মায়ের প্রতি যত্নবান হচ্ছে। আর যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের মধ্যে কেহ তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা থেকে যাতে তারা বাঁচতে পারে, এই জন্য তারা তাদের সন্তানদেরকে মানবিকতা শেখানোর জন্য মূলত মাদ্রাসায় পড়াচ্ছে। আর স্কুলের চাইতে মাদ্রাসায় পড়াশোনার খরচটা অনেক কম বলে গার্ডিয়ান কিন্তু এখন মাদ্রাসার দিকে ঝুঁকছে। বিশেষ করে যাদের অর্থাভাব আছে, যাদের অর্থের মধ্যে মন্দ ভাব আছে, তারা চাচ্ছে যে আমি স্কুলে পড়ালে যেহেতু আমার হাজার হাজার টাকা গুনতে হচ্ছে, এখন আমি যদি একটা মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করাই তাহলে তেমন একটা টাকা লাগছে না। মাদ্রাসায় খুব সুন্দরভাবে হুজুররা কেয়ার করে পড়াচ্ছেন, তারপরে মাস শেষে অতটা বেতনও লাগছে না, তাহলে আমি মাদ্রাসায় কেন দিব না? সব কিছু বিবেচনা করে একজন গার্ডিয়ান বুঝেন যে আমার সন্তানটাকে স্কুলের চাইতে মাদ্রাসাটায় পড়ানো বেটার হবে। এই জন্য মূলত স্কুলের শিক্ষার্থীরা মাদ্রাসায় আসছে কেউ। বাকি এছাড়া তো প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী, লক্ষ লক্ষ শিক্ষার্থী মাদ্রাসায় নতুন করে ভর্তি হচ্ছে। তো এটার কারণেই যে বলতে হবে যে স্কুল ছেড়ে মাদ্রাসায় শিক্ষার্থী চলে যাচ্ছে, আমি এই নিউজটাকে যুক্তিসঙ্গত মনে করি না বা এই কথাটাকে যুক্তিসঙ্গত মনে করি না। যারা আসার তারা স্কুল ছেড়ে আসার প্রয়োজন হয় না, তারা এমনিতেই মাদ্রাসায় ভর্তি হয়। ঠিক আছে? তো এই নিউজের কোনো যুক্তিকতা আমি দেখছি না। তো যাই হোক দর্শক, আমার এই কথাগুলো যুক্তিসঙ্গত কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। ভিডিওটি শেয়ার করে আমাদের পেজটিকে ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে, হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।